ওয়ায়াজকুরুনা আশিয়া মিন আমরিল জাহিলিয়া। এরপরে কেউ কেউ মাঝে মাঝে এসে জাহিলি যুগের কিছু কুপ্রথা আছে, এই কুপ্রথা নিয়ে আলোচনা করত, যেটার কোনো কি নাই, ভিত্তি নাই। আমরা অনেক সময় অনেক কুপ্রথা এখনো অবলম্বন করি। বাচ্চাকে ভাত মুখে দেই, এই ভাতের প্লেটের উপরে দেই খাতা কলম, তারপরে পয়সা। পয়সা দেই কেন? এই ছেলে আমার কি হবে, বড় হয়ে কি হবে, পয়সাওয়ালা হবে। খাতা দেই কেন, কলম দেই কেন, খুব বড় শিক্ষিত হবে। এই আকীদা রাখি। আসলে এটা কি নয়, এটা কুপ্রথা। ইসলাম এটাকে সমর্থন করে না। আপনার ছেলে যেন জ্ঞানী হয়, ছেলের জন্য দোয়া করেন। কি করেন? দোয়া করেন। জ্ঞান বৃদ্ধির দোয়া করেন। আপনার ছেলে যেন সুস্থ থাকে, দোয়া করেন। আপনার ছেলে যেন ধনবান হয়, হালাল পথে ধন কামাই করে, হালাল পথে ধন আবার ব্যয় করে, এই জন্য দোয়া করেন। ওই টাকা 5 টাকার একটা কয়েন প্লেটে দিলে জীবনে ধনবান হবে না। কথা বুঝতে পেরেছেন? তো এরকম জাহিলি যুগের কিছু কুপ্রথা আছে যেগুলোর কোনো ভিত্তি নাই। এগুলো বললেই আমাদের হাসি পায়, হাসি পায় না? তো সাহাবারা রসুলের কাছে এসে কবিতা পড়তো, আবার মাঝে মাঝে আমরিল জাহিলিয়া, জাহিলি যুগের এই কুপ্রথাগুলো নিয়ে মাঝে মাঝে আলোচনা করত, এবং ইয়াজহাকুন, আলোচনা করে হেসে দিত সাহাবারা রসুলের সামনে। ফায়াবতাসিমু মাহুম, রসুলও তাদের সাথে হেসে দিত, কিন্তু অট্টহাসি রসুল হাসতেন না, ইয়াবতাসিমু, মুস্কি হাসি দিতেন। বুঝতে পেরেছেন? মুস্কি হাসি দিতেন। তো দেখেন, এত বড় রসুল, এত বড় নবী, যে তার কাছে এসে সাহাবারা কত সহজেই একটু হাসাহাসি করতেছে, কবিতা পড়তে পারতেছে। ঠিক না ভাই? রসুলের চরিত্র ছিল নম্রতা দিয়ে ভরা, বিনয় দিয়ে ভরা ছিল রসুলের চরিত্র।